গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আর প্রতিদিনের মতন আজকেও ব্লগটা শুরু করলাম আমার ছাদ থেকে, কারণ এই সবুজদের দেখে দিনটা শুরু করার মানেই কিন্তু অন্যরকম হয়। আর হ্যাঁ, যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বাট রেগুলার ভিডিওগুলো দেখছো, প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট আছে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না ভাই, একটু সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে নোটিফিকেশন বেলটা অন করে রেখো, যাতে যখনই নতুন কোনো ভিডিও আসবে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে আর চট করে দেখেও নিতে পারবে। বাই দ্য ওয়ে, আমার লাস্ট কয়েকদিনের ব্লগে আমি দেখছিলাম যে আমার কিছু ভিউয়ার্স আমাকে কমেন্টস করছে যে সকাল সকাল লিপস্টিক কে পরে ভাই। কেউ কেউ লিখছে আর্লি মর্নিংয়ের লিপস্টিক, তো তারপর একটা হাসির ইমোজি দিচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমার বলার, আমি জানি তোমরা এই ভিডিওটা দেখবে, তো তোমাদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ, লাইক আমাকে লাইভ করতে হয় আমার বিজনেসের জন্য। আমার একটা পেজ রয়েছে স্বপ্ন উড়ান, যদি তোমরা সেটাকে ফলো না করে থাকো ফলো করতে পারো। পেজটির নাম হচ্ছে স্বপ্ন উড়ান, যেখান থেকে বেসিক্যালি আমি আমার ইউটিউব ভিডিও আপডেটগুলো দিই, তাছাড়াও টুকটাক ফটো পোস্ট করি, রিলস পোস্ট করি। তো সেইখানেও আমাকে অ্যাক্টিভ থাকতে হয়। এছাড়াও বিভিন্ন ফটোশ্যুট থাকে, বিভিন্ন ভিডিও শ্যুট থাকে। এই কারণগুলোর জন্য আমাকে না সব সময়, মানে দিনের ম্যাক্সিমাম টাইমই আমাকে একটু হালকা মেকআপ টাচআপের মধ্যে থাকতেই হয়। ফটোশ্যুটের জন্য বলো, ভিডিও শ্যুটের জন্য বলো, বা লাইভের জন্য বলো, এটা আমাকে করতে হয়। সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থাকতে গেলে, একটু নিজেকে প্রেজেন্টেবল না করলে না সত্যি কথা কেউ আসে না। সত্যি, এটা একদম বাস্তব কথা। তো সেই কারণে আমি ধরো কোনো দিন আমার 2টোর সময় লাইভ আছে, তো বেসিক্যালি আমি সকালবেলা স্নান করি, করার পর আমার যেটুকখানি কাজকর্ম থাকে, আমার ছেলেকে নিয়ে যেটুকখানি ব্যস্ততা থাকে, ওগুলো কাটিয়ে ওকে ঘুমটুম পাড়িয়ে দিলাম, তারপরে আমি মোটামুটি 2টোর সময় লাইভ করছি। তো সেই টাইমে যখন লাইভ করছি আমাকে ন্যাচারালি হালকা মেকআপ করতে হয়, লিপস্টিক পরতে হয়। আবার দেখা যাচ্ছে ওই লাইভটা কমপ্লিট করার ঘন্টা 2 পরে, মানে তারপরে 2 ঘন্টা টাইম আমি আমার ছেলেকে খাওয়াই, ছেলেকে ঘুম থেকে ওঠাই, ছেলেকে নিয়ে কখনো পার্কে যাই, সেটা তোমরা ভিডিওতে দেখো। তো ওইটুখানি পরে 2 ঘন্টা বা 3 ঘন্টা গ্যাপে আমাকে হয়তো কী করতে হলো, আবার একটা ফটোশ্যুট করতে হয় বা আবার একটা ভিডিও শ্যুট করতে হয়। তাহলে সেই লিপস্টিকটার উপর কিন্তু আবার রিঅ্যাপ্লাই করছি আমি লিপস্টিকটাকে। এবার দেখা গেল যে আমার ছেলে হয়তো ভিডিও শ্যুট বা ফটোশ্যুটে কমপ্লিট করতে দিল না, হয়তো ঝামেলা করলো, বাচ্চা মানুষ, মাকে একটু বেশি পরিমাণে চায়। তো তখন আমি এবার কী করি, আমি আবার হয়তো ওর সাথে সময় দিই, ওকে সময় দিই। তারপর ও যখন ঘুমিয়ে পড়ে, মানে ধরো ও মোটামুটি 10:30 11:30 ঘুমাচ্ছে, ও ঘুমিয়ে পড়ার পরে তখন আমি আবার সেই যেটুখানি কাজ আমার ইনকমপ্লিট রয়েছে সেটুখানি করার জন্য আমি আবারও কী করি, ওই মেকআপটাকে একটু হালকা টাচ আপ করে নিই আর হয়তো একটু লিপস্টিকটা লাগিয়ে নিই। এবার যখন কমপ্লিট হয়ে যায় পুরো ভিডিও বা ফটোশ্যুটটা, তখন আমার আর মন চায় না যে লিপস্টিকটা রিমুভ করি, কারণ আমি সবসময় তোমাদেরকে বলেছি যে আমি মেবলিনের সুপারস্টার লিপস্টিক ইউজ করি। আর এই লিপস্টিকটা মানে কি বলবো, লাইক আঠার মতন লেগে থাকে। তো ওটা ন্যাচারালি যেই লিপস্টিক রিমুভারগুলো আছে ওগুলো দিয়ে ওঠানো সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমি যেটা করি, বেসিক্যালি আমি যেভাবে ওই লিপস্টিকটা রিমুভ করি সেটা হলো কটনের সাথে বায়োঅর্গানিকের যে কোকোনাট অয়েলটা আমি ব্যবহার করি, সেই কোকোনাট অয়েলটা মানে অয়েলটার মধ্যে কটনটা ভিজিয়ে তারপর হালকা হালকা রাব করতে 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 লিপস্টিকটা ওঠাই, এভাবে আমি রিমুভ করি। আর যখন ওই রাত 1টা 1:30 2টো বা তারও পরে আমার মানে ভিডিও বা ফটোশ্যুট শেষ হয়, বিশ্বাস করো মনটা তখন চায় না যে লিপস্টিকটা রিমুভ করি। আর হ্যাঁ, প্রত্যেক দিন এমন না যে প্রত্যেক দিনই আমার ভিডিও শ্যুট থাকছে বা ফটোশ্যুট থাকছে, এরকম সেলিব্রিটিও আমি নই, প্রতিদিন তা হয় না। কিন্তু এটা কখনো কখনো হয় যে আমার বিজনেস নিয়ে আমি চরম ব্যস্ত থাকি, তাই আমার আর সময় বা সুযোগ হয়ে ওঠে না, বা সবসময় সময় সুযোগের দোষ আমি দেবো না, কখনো কখনো এই শরীরটাও পেরে ওঠে না যে নিজেকে টেক কেয়ার করি বা নিজের লিপস্টিকটা রিমুভ করি। কিন্তু হ্যাঁ, মেকআপটা আমি রিমুভ করি, কারণ এটা আমার স্কিনের উপর এফেক্ট পড়বে। আর লিপস্টিকটাও ডেফিনেটলি ঠোঁটের উপর এফেক্ট পড়বে, বাট আমার ঠোঁটটা অলরেডি কালো হয়ে গেছে, কারণ আমি ছোটো থেকে ব্র্যান্ডেড লিপস্টিক ইউজ করতাম না। আমি ওই নন ব্র্যান্ডেড যেসব লিপস্টিকগুলো 5 টাকা 10 টাকা পাওয়া যেত, আমার সময়কার মানুষজন সবাই ওই ধরনের লিপস্টিক ইউজ করতো ছোটোবেলায়। মানে আমার এই যে আমরা যারা 90 দশকে মেয়েরা রয়েছি, তাদের মধ্যে ম্যাক্সিমামই আছে যারা ওই 5 টাকা 10 টাকা লিপস্টিক ব্যবহার করতো। এবং আমরা না জেনে না বুঝে কী করতাম, একটা লিপস্টিক যতদিন থাকতো, মানে যতদিন শেষ না হতো ততদিন আমরা লিপস্টিকটা ব্যবহার করতাম। তো এটাই আমাদের নিয়ম ছিল। তো আমি সেরকম করেছি, তার জন্য আমার ঠোঁটটা একটু হালকা একটু ডার্ক আছে। তো লিপস্টিক ওই জন্য ঠোঁটটা নিয়ে আমি খুব একটা বেশি ভাবি না, সফট থাক এটি আমি চাই। এছাড়া আমি বেশি ঠোঁট নিয়ে ভাবি না যে লিপস্টিকটা রিমুভ করা লাগবে বা না করলে পরে প্রবলেম, না করলে ঠোঁট কালো হয়ে যাবে, এটা নিয়ে আমি চিন্তা করি না, কারণ আমার ঠোঁট অলরেডি ডার্ক হয়ে গেছে, অলরেডি কালো হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এই কারণের জন্যই আমাকে তোমরা আর্লি মর্নিংয়ে বা সকাল সকাল উঠে আমাকে লিপস্টিক পরা দেখো। আর আজকে স্নান কমপ্লিট হয়ে গেছে যেহেতু, সেই জন্য আমি হালকা লিপস্টিক পরেছি, না হলে আমার ঠোঁটটাকে চেনাই যেত না, মনে হতো আমার স্কিন আর ঠোঁট একই কালারের। সেই জন্যই আশা করছি তোমাদের সবার প্রশ্ন উত্তর দিতে পেরেছি।
বসলাম এডিটিংয়ে। কালকে রাতে কিছুটা কাজ কমপ্লিট করেছিলাম, বাকিটুখানি কমপ্লিট করার জন্য বসলাম এখন। লাঞ্চ টাইম। আজকে সোহাগের লাঞ্চে রয়েছে সাদা ভাত, আলু ভাজা, সয়াবিন আর রয়েছে জিওল মাছ। 1 2 3 স্টার্ট। চলো 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 চলো, সিঁড়িতে সিঁড়িতে সিঁড়িতে। হ্যাঁ জানি, সিঁড়িতে 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 ওঠো। বারবার তাড়াতাড়ি ধরো সিঁড়িটাকে, ফাস্ট 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 ফাস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে এসেছে। আজকে অনেক বেলা করে গেছিলাম আমরা, তবে একদিকে ভালো হয়েছে, সুইমিং পুলটা একদম ফাঁকা ছিল। তো সোহাগ ঘুমিয়ে গেছে কোলে, কারণ খুব টায়ার্ড হয়ে পড়েছে ও, আর আমিও খুব টায়ার্ড হয়ে পড়েছি। আজকে সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে লাঞ্চটা করিনি, আর এখন আমিও খুব টায়ার্ড ফিল করছি। তো ভাবলাম এখানে একটা ফুচকার দোকান বসে, খুব ভালো চুরমুর বানায়। ভাবলাম যে যদি দোকানটা বসে তাহলে একটু চুরমুর খাবো, কিন্তু ব্যাড লাক, বসেনি, এখনও বসেনি। একটু সন্ধ্যে সন্ধ্যে হবে তারপর বসবে। লাঞ্চ নিয়ে বসলাম। ডাল, সজনে ডাঁটা তরকারি, বাঁধাকপি আর রয়েছে চাটনি। ইদানিং যেটা হয়েছে, আমার মাছ খেতে একটুকু ভালো লাগে না, শুধু মাংস আর ডিম খেতে ভালো লাগে। আর ওগুলো যদি না থাকে তাহলে এই সাদামাটা সবজি তরকারি দিয়ে আমার খেতে বেশি ভালো লাগে। এত শখের দই বড়া এখন আর খাবো না, কারণ লাঞ্চ করে আমার পেট ভর্তি হয়ে গেছে। এটা আমি সন্ধ্যে খাবো টিফিন হিসাবে। 1 গ্লাস বরফ জল নিয়ে নিয়েছি, এখন যাব কন্যা সেগমেন্টে। আজকে একটু গাজরার লাইভ করবো ব্যাক ক্যামেরা থেকে, তো এখন যাই এটাকে সঙ্গে নিয়ে। এগুলো নিয়েই শুরু হবে আজকের লাইভ সেশন। প্রচুর গাজরা রয়েছে, হেয়ার এক্সারসাইজ রয়েছে, এই তো এই সমস্ত কিছু নিয়ে এখন লাইভ শুরু করব। লাইভ শেষ করলাম, এখন আমি দই বড়াটাকে রেডি করছি। তো এখন এটা আমি খাবো, তারপর আবার কাজে বসবো, কারণ আজকে প্রচুর জুয়েলারি কালেকশন ঢুকেছে, তো ওগুলো নিয়ে আবার বসতে হবে। তাই এখন এটা খেয়ে নিই চট করে। এই সবে মাত্র একটা পার্সেল আমি হাতে পেলাম, তো আমি তো কিছু অর্ডার করিনি, বাট পার্সেলটা এলো, তো সেই জন্য ভাবলাম যে একটু ভিডিও স্টার্ট করি, পার্সেলটা ওপেন করি। আর জুয়েলারি নিয়ে কাজ করছিলাম, সে কারণে এটা আমি ব্যবহার করছি পার্সেলটা ওপেন করার জন্য। আরে বাহ, নিশ্চয় দীপান্বিতা বাবুর জন্য যখন পাঠিয়েছে, খুব সুন্দর সুন্দর, তো সুন্দর না? আর এইটা কি? এটা আমার দেখার বেশি আগ্রহ। আংটি না কানের নাকি পায়ের? এটা কোথায় পড়তে হয়? এমন মানুষকে পাঠিয়েছে আমি জানি না এটা কোথায় পড়তে হবে। এটা পায়ের আংটি। পায়ের আংটি না? শিওর তুমি? আংটি হাতের আংটি না তো? হাতের হতে পারে, যেখানে মন চায় পায়ে পড়তে পারো, হাতে পড়তে পারো। বাহ সুন্দর, ওয়াও এটা বেশি সুন্দর না? দারুণ দারুণ, দুটোই সুন্দর। আমার বেশি ভালো লেগেছে এটা। এটা নো ডাউট অনেক সুন্দর, বাট এটা আমার বেশি ভালো লেগেছে, একদম 3D টাইপের। আর এটা তো প্রচণ্ড গর্জিয়াস, ভীষণ গর্জিয়াস। ওয়াও, হবে তো শুভ তোমার? আরে হ্যাঁ, কি সুন্দর জিনিসটা। এটা যদিও আমার না, এটা আমার বরের, মানে আমার জন্মদিন আর গিফট পেলো সবাই। গরম গরম বিরিয়ানি খাচ্ছি 2 প্লেট। এদিকে কর্তার, আর এখানে আমার। বাইরে আমরা বেডরুমে বসে খাই কেন অনেকে হয়তো ভাবতে পারো, এই ঘরটা এসি আছে তো তাই, কিচেনে তো এসি নেই, সেই জন্য এখানে বসে খাই। আমার ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে? ও আমার সোনা বাবাটা,
আমার সঞ্চয়িতার ঘুম এসে গেছে। কই তুমি তো হাই তুলছো না? এই হাই না বাবা, এরকম হাই। হলে 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 তুমি আমার বাবু। বাবা ভালোবাসো আমাকে? কতটা ভালোবাসো বলো না? অনেকটা। তুমি আমার কি হবে বলো তো? হ্যাঁ বাবা, তুমি আমার জান, আমার জান। আমি জানি তুমি আমার জান। তুমি জানো তুমি আমার পৃথিবী, জানো শোনা? হ্যাঁ, খুব ভালোবাসি আমি তোমাকে। আমিও ভালোবাসি তোমাকে অনেক। তাই বাবা, আই লাভ ইউ। I love you too, বাবু। গুড নাইট সবাইকে, শুভরাত্রি। গুড নাইট। আজকে বলো। গুড নাইট, শুভরাত্রি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। আজকের মতন টাটা।